বন্ধুরা, আপনারা কিভাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক অর্থাৎ ডিবিটি লিঙ্ক করবেন কোনো রকম মোবাইল ব্যাংকিং এবং নেট ব্যাংকিং ছাড়াই। আমি আপনাদেরকে কানাড়া ব্যাংকের সাথে আধার লিঙ্ক অর্থাৎ ডিবিটি লিঙ্ক কীভাবে করতে হয় সেই প্রসেসটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই প্রসেসটি ফলো করে আপনারা যে কোনো ব্যাংকের সাথে আধার লিঙ্ক অর্থাৎ ডিবিটি লিঙ্ক করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আইএনডি বাংলা টিউটোরিয়াল চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। কানাড়া ব্যাংকের সাথে আধার সেটিং অর্থাৎ ডিবিটি লিঙ্ক করার জন্য প্রথমে আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনি এনপিসিআই লিখে সার্চ করবেন। এনপিসিআই লিখে সার্চ করার পর আপনি এখানে একদম প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন www.npci.org.in এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এরপর আপনি এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন। এখন আপনি এখানে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। এখানে একটি অপশন দেখতে পাবেন কনজিউমার বলে, এই কনজিউমার অপশনে আপনি ক্লিক করবেন। এরপর আপনার সামনে আরো কয়েকটি অপশন শো করবে। এখানে একটি অপশন দেখতে পাবেন ভারত আধার সেটিং ইনেবল বলে, এই অপশনে আপনি ক্লিক করবেন। এরপর আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস শো করবে। এখন আপনি এখানে একদম উপরে দেখতে পাচ্ছেন ট্রিপল আইকন, এই ট্রিপল আইকনে আপনি ক্লিক করবেন। এরপর আপনি আধার সেটিং অ্যান্ড ডি সেটিং বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে আপনি ক্লিক করবেন। তারপর আপনি এখানে আপনার 12 সংখ্যার আধার নাম্বারটি এন্টার করবেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ফর আধার, মানে দুইটি অপশন রয়েছে, একটি হলো সিডিং এবং অপরটি হলো ডি সিডিং। যেহেতু আমরা কানাড়া ব্যাংকের সাথে আধার লিঙ্ক অর্থাৎ ডিবিটি লিঙ্ক করব, তাই আমরা এখানে সিডিং অপশনটিকে সিলেক্ট করব। এরপর আপনি সিলেক্ট ব্যাংক অপশনে ক্লিক করবেন। এখানে কিছু সংখ্যক ব্যাংকের নাম শো করছে, তো আপনি যে ব্যাংকে আধার লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাংকটি এখানে সিলেক্ট করবেন। আমি যেহেতু কানাড়া ব্যাংকের সাথে আধার লিঙ্ক করব, তাই এখানে আমি কানাড়া ব্যাংকটি সিলেক্ট করছি। ব্যাংকের নাম সিলেক্ট করে নেওয়ার পর সিডিং টাইপে দেখতে পাচ্ছেন আবারও তিনটি অপশন শো করছে। প্রথমটি রয়েছে ফ্রেশ সিডিং, অর্থাৎ যদি আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার সিডিং অর্থাৎ ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে আপনি এই ফ্রেশ সিডিং অপশনটিকে সিলেক্ট করবেন। এরপরে রয়েছে সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, অর্থাৎ যদি আপনার একই ব্যাংকে অন্য কোনো অ্যাকাউন্ট থেকে থাকে, সেই ব্যাংকের সাথে আপনার আধার সেটিং অর্থাৎ ডিবিটি লিঙ্ক করা আছে, তাহলে আপনি এই 2 নম্বর অপশনটি সিলেক্ট করবেন। এরপরই রয়েছে ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, অর্থাৎ যদি আপনার অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকে এবং সেই ব্যাংকের সাথে যদি আপনার আধার সেটিং অর্থাৎ ডিবিটি লিঙ্ক করা থাকে, সেই ব্যাংকের ডিবিটি লিঙ্কটিকে পরিবর্তন করে আপনি কানাড়া ব্যাংকের ডিবিটি লিঙ্ক করতে চাচ্ছেন, তাহলে আপনি এই 3 নম্বর অপশনটিকে সিলেক্ট করবেন। এরপর আপনি সেই ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি এখানে এন্টার করবেন। তারপর অ্যাকাউন্ট নম্বরটি কনফার্ম করার জন্য আপনি আবারও সেই সেম অ্যাকাউন্ট নম্বরটি এখানে এন্টার করবেন। তারপর আপনি এখানে যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সে আপনি টিক করবেন। এরপর আপনি এখানে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি আপনি এই বক্সে এন্টার করবেন। ক্যাপচা কোড এন্টার করার পর আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর টার্মস এন্ড কন্ডিশনে আপনি একদম নিচের দিকে স্ক্রল ডাউন করতে থাকবেন। স্ক্রল ডাউন করার পর আপনি এখানে একটা অপশন দেখতে পাবেন অ্যাগ্রি অন কন্টিনিউ, এই অ্যাগ্রি অন কন্টিনিউ অপশনে আপনি ক্লিক করবেন। এরপর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনাকে এখানে উল্লেখ করতে হবে। ওটিপি এন্টার করার পর আপনি কনফার্ম অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন প্রসিড, অর্থাৎ আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্কের অনুরোধ এনপিসি এর কাছে চলে গেছে। এখন আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক অর্থাৎ আধার সেটিং হয়েছে কিনা সেটি দেখার জন্য আপনি একদম উপরে যে ট্রিপল আইকনটি দেখতে পাচ্ছেন এই ট্রিপল আইকনে আপনি ক্লিক করবেন। এরপর আপনি আধার ম্যাপের স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। এরপর আপনি এখানে 12 সংখ্যার আধার নাম্বারটি এন্টার করবেন। এরপর আপনি এই ক্যাপচা কোডটি এই বক্সে এন্টার করে আপনি চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনি এখানে এন্টার করবেন। এরপর আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। এভাবে আপনি দেখতে পাবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক হয়েছে কিনা। তো এই ছিল আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।